একদিন ঈদের নামাজ পড়বা আর মনে করবা তুমি মুসলমান, আল্লাহর কসম তুমি মুসলমান এখনো হতে পারো নাই। ঠিক না? এখনো তুমি মুসলমান হতে পারো নাই। দেখুন, আমি কেন বললাম যে দিন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতা সবচাইতে বেশি গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। খেয়াল করুন, আল্লাহর হাবিব 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। কয় বছর বয়সে? 40 বছর বয়সে আল্লাহ তাআলা তার হাবিবকে নবুয়ত দান করলেন। এই 40 বছরের নবুয়তের 40 বছরে নবুয়ত পেলেন। 40 বছর থেকে 13 বছর আল্লাহর হাবিব মক্কায় থাকলেন আর 10 বছর মদিনায় থাকলেন। 10 বছর মদিনায় থাকলেন। এখন একটা খেয়াল করেন, দেখুন একটা হিসাব আপনাদেরকে বোঝাই, সেইটা হলো ওয়াজের দ্বারা কতটুকুন পরিবর্তন হয়। আল্লাহর হাবিব মক্কায় 13 বছর থেকে ওয়াজ করলেন, দাওয়াত দিলেন। হাতে গোনা মাত্র 400-500 জন সাহাবী তারা ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, রাষ্ট্র কায়েম করলেন, দিন রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলেন, রাষ্ট্র ক্ষমতা কায়েম করলেন। আল্লাহ রাসূল আজকে মদিনা রাষ্ট্রের প্রধান। আল্লাহ রাসূল হলেন মদিনা রাষ্ট্রের প্রধান। 13 বছরে যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তার থেকে মদিনায় মাত্র 10 বছর থেকেছিলেন। মদিনায় হিজরতের পর 10 বছরের ভিতরে বিদায় হজের দিন আল্লাহর হাবিব 2 লক্ষ সাহাবী নিয়ে মক্কায় এসে বিদায় হজ পালন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 13 বছরে মাত্র 500 সাহাবী, আর ওদিকে মাত্র 10 বছরে লক্ষ লক্ষ সাহাবী হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ দিনের মধ্যে চলে আসলেন। শুধু মক্কার মধ্যে নয়, আল্লাহর হাবিবের জীবদ্দশাতেই রোম পারস্যের সেই সমস্ত বাহিনীদের সাথেও মুসলমানেরা যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম পূর্ণাঙ্গভাবে কায়েম করা এটা কোনোদিন সম্ভব নয়। এবার আসুন, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি হিসাবে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সৎ কাজের হুকুম, এখন সৎ কাজের হুকুম আপনি দেবেন। এখন আপনার যদি ক্ষমতার চেয়ার না থাকে, আপনি সৎ কাজের হুকুম দিতে পারবেন না। এইটা তোমাকে করতে হবে, এইটা করা যাবে না, এখানে গান বাজানো যাবে না, যাত্রা করা যাবে না, এটা নিষিদ্ধ। তারপরে বেহায়াপনা পোস্টারগুলো রাস্তার মোড়ে মোড়ে লাগানো যাবে না, এগুলো সব নিষেধ। হুকুম আইন প্রণয়ন করে এগুলো সব নিষেধ করে দিলেন। মদ খাওয়া যাবে না, নেশাজাত দ্রব্যগুলো কোনো অবস্থাতেই এগুলো বৈধ না, এগুলো একদম নিষিদ্ধ। হুকুম করে আইন প্রণয়ন করে করতে হবে, তাহলে নিষেধ হবে। অন্যথায় ওয়াজ যতই করেন, যে ফ্যাক্টরি নেশা তৈরি করে ওই ফ্যাক্টরিও ওয়াজ করে, এটা খায়ও না বাবা। দেখেন না, সিগারেটের প্যাকেটের উপরে একেবারে বিশ্রী ভয়ঙ্কর ক্যান্সারের ছবি দেয়া থাকে, এটা খেলে তোমার ক্ষতি হবে। ওয়াজটা কে করলো? ফ্যাক্টরি নিজেই তার মাদক দ্রব্যের বিরুদ্ধে ওয়াজ করেছে যে এইটা খেলে তোমার ক্যান্সার হবে, খবরদার এটা খেও না। কিন্তু ফ্যাক্টরির ওয়াজ এটা কয়জন মানে না, ফ্যাক্টরির ওয়াজ কেউ মানে না। মানুষ কিনে খাচ্ছে এবং অসুস্থ হচ্ছে, এরপরে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে ওয়াজের মাধ্যমে পরিবর্তন হবে না, পরিবর্তন করতে হবে আইন প্রণয়ন করে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেকে একটা কথা মনে করেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে সব চাইতে বড় ফরজ হিসাবে মনে করেন।
রাষ্ট্রীয় ক্ষমতা হলো সবচাইতে বড় ফরজ। এবার খেয়াল করুন, রাষ্ট্রীয় ক্ষমতা কেমনে ভাবে সব থেকে বড় ফরজ? তার কারণ হলো এই যে নামাজ, রোজা, হজ, যাকাত এসব কিছু আপনি পালন করছেন, কিন্তু সমাজের লোক এগুলো পালন করে না। এগুলোকে পালন করাইতে হলে অবশ্যই আপনাকে রাষ্ট্রীয়ভাবে এটার আইন প্রণয়ন করতে হবে। আল্লাহর হাবিব এমন মুসলমান গঠন করলেন, আর যে মুসলমান দিয়ে মদিনা রাষ্ট্র কায়েম করলেন, মদিনা রাষ্ট্র কায়েম হয়ে যাবার পর আল্লাহর হাবিব আল্লাহর হুকুম অনুযায়ী যে সমস্ত বিধানগুলো বর্ণনা করে হুকুম আকারে শোনায় দিলেন, প্রত্যেকটা মুসলমান সেই হুকুমগুলো মানতে বাধ্য হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হুকুমও কোনো মুসলমান লঙ্ঘন করে নাই। কিন্তু আজকে আমি আপনি মুসলমান, আল্লাহর হুকুম, প্রতিদিন অসংখ্য হুকুম, আল্লাহর হুকুম লঙ্ঘন করি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের মধ্যে ওয়াজ আছে, কিন্তু আমাদের মধ্যে সেই হুকুম নাই, আইন প্রণয়ন নাই ওইভাবে। সম্মানিত হাজিরিন, সুতরাং অনেকেই মনে করেন যে রাষ্ট্রীয় ক্ষমতাকে সবচেয়ে বড় ফরজ বলে মনে করেন। তার কারণ হলো এইটা ছাড়া অন্য কোনো ফরজ সমাজে কার্যকরভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতাকে সবচেয়ে বড় ফরজ মনে করেন কেন? যে এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলামের সমস্ত বিধিবিধান সমাজের মধ্যে কার্যকরভাবে প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব নয়। এটা করতে হলে ওই যে বলছিলাম যে দেশে তো ওয়াজের অভাব নাই, কিন্তু কই কামিয়াব তো হচ্ছে না। সৌদিতে যান, ইসলামী অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান, ওই সমস্ত দেশে এত ওয়াজ মাহফিল হয় না, তারপরেও ফজরের সময় মসজিদ পরিপূর্ণ, ঠিক কিনা? ফজরে মসজিদ পরিপূর্ণ, জহরে মসজিদ পরিপূর্ণ। অন্যান্য ইসলামিক রাষ্ট্রগুলোতে গিয়ে দেখেন এত ওয়াজ মাহফিল নাই, কিন্তু ইসলামের হুকুম থাকার কারণে মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে আনতে হয় না। জুমার দিন আমরা যে এত লম্বা বয়ান করি, মক্কা মদিনাতেও এত লম্বা বয়ান হয় না, সামান্য 10 মিনিটের একটা বয়ান হয়, শেষ। হুকুম এগুলো আইনের মাধ্যমে সব প্রণয়ন হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিধান, আল্লাহর হুকুম, বিধান, হুকুম আহকাম প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে ইসলামী আইন এবং বিধানগুলো সহজভাবে সমাজে সর্বস্তরে প্রতিষ্ঠা করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আরো খেয়াল করেন, ন্যায় ইনসাফ একমাত্র ইসলামী অনুশাসন পরিচালিত হলে রাষ্ট্রের সমাজে ন্যায় ইনসাফ একমাত্র ইসলামী অনুশাসনে পরিচালিত হলে রাষ্ট্র সমাজের সর্বস্তরের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। যত এই যে ন্যায় ইনসাফ, এটা তো তখনই প্রতিষ্ঠা হবে, সামাজিকভাবে সর্বস্তরে প্রতিষ্ঠিত হবে তখন যখন রাষ্ট্র পরিচালিত হবে ইসলামিক অনুশাসনের মধ্য দিয়ে, ঠিক কিনা? অন্যথায় আপনি যতই চেষ্টা করেন দুর্নীতি কমাও, দুর্নীতি হটাও, ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ো, আল্লাহর কসম ইসলামী অনুশাসন ছাড়া ভেজাল মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া কখনো সম্ভব নয়। কারণ যারা দুর্নীতি মুক্তের কথা বলে তারা নিজেরাই দুর্নীতির মধ্যে হাবুডুবু খায়, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, কোরআন দিয়ে পরিচালিত হয়, তাহলে যিনি কোরআনের কথা বলবেন তিনি তার নিজের কথা বলবেন না, তিনি আল্লাহর কথা বলবেন। আর নিজের স্বার্থ হাসিলের জন্য কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনোই যাবে না, ঠিক কিনা? নিজের স্বার্থ, এখন তো মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতায় যেতে চায়। ইতিপূর্বে যতবার হয়েছে, যত দেশে হয়েছে, এটা শুধু বাংলাদেশের কথা বলছি না, কিন্তু যারা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারা কখনোই আপনার নিজের দুনিয়াবী স্বার্থ হাসিলের কোনো চেষ্টা করবে না। তারা চেষ্টা করবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা? আমাদেরকে ওই একই কথা অবলম্বন করতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের মধ্যে ফিরে আসতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, রাষ্ট্র যদি ইসলামী অনুশাসনের মাধ্যমে পরিচালিত হয় তাহলে কি হবে? এখন একটু উপমা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এবার খেয়াল করেন, সংসদ ভবনে সংসদের সমস্ত সদস্যরা
নামাজের পক্ষে একটা বিল পাশ করলো, স্পিকার বিল পাশ করে দিলেন, বিল পাশ হয়ে গেল। নামাজ বাধ্যতামূলক প্রত্যেকটা মুসলমানের জন্য। আল্লাহ তাআলা যেমন নামাজকে বাধ্যতামূলক করেছেন, রাষ্ট্র ক্ষমতাও সেটাকে বাধ্যতামূলক করতে বাধ্য হবে, ঠিক না? এটা তো হিন্দুদের জন্য বাধ্য করে নাই, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ পড়া এটা ফরজ 5 ওয়াক্ত। এটা তো সমস্ত মুসলমান এর কি বিরোধিতা করবে? এর যদি বিরোধিতা করতে যায় তাহলে তো তার মুসলমানিত্বই থাকবে না, মুসলমানিত্ব থাকবে না, কাফের হয়ে যাবে। রাষ্ট্রকেও অনুমতি দিতে হবে, বিল পাস করতে হবে। আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ফরজ। নামাজ আদায় না করলে 80 দুররা বেত্রাঘাত করা হবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে তাহলে তাকে প্রতি ওয়াক্তের বিনিময়ে 80টা বেত্রাঘাত করতে হবে। এখন চিন্তা করুন, এই ব্যক্তি একে তো আল্লাহর ভয় আছে, দ্বিতীয় রাষ্ট্রের ভয়ে হলেও সে নামাজের মধ্যে চলে যাবে, ঠিক কিনা? হুকুম পাল কায়েম হয়ে যাবে। রাষ্ট্র পরিবর্তন হবে কিভাবে? নামাজ পড়াবে সংসদ ভবনের যিনি স্পিকার থাকবেন, সংসদের সমস্ত সদস্যদেরকে নিয়ে স্পিকার যখন ইমামতি করবেন, আল্লাহর কসম, স্পিকার যখন ইমামতি করবেন সংসদের সমস্ত ব্যক্তিগণ তারা কোনোদিন কোনো অন্যায় করতে পারবে না, অন্যায় বিল উত্থাপন করতে পারবে না, ইসলামের বিপক্ষে কোনো কথাই বলতে পারবে না। এরপরে চলে যান এসপি, ডিসি, ওসি, এরকম এরা যদি ডিসি, এসপি, ওসি, আইজি, রাষ্ট্রপতি এরা সকলেই যদি যার যার অফিসে নিজেরাই যদি ইমামতি করে, আর ওসি যদি তার থানায় ইমামতি করে, এরপরে আপনার এসপি যদি তার অফিসে ইমামতি করে, এরকম করে ডিসি যদি তার যদি ভবনে ইমামতি করে, এরকম করে প্রত্যেকটা মাথা যদি প্রত্যেকটা সরকারের বড় বড় দায়িত্বশীল ব্যক্তিরা যদি, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যদি সে তার ভবনে যদি সে ইমামতি করে, এরপরে তার যারা মুসল্লি থাকবে তারা তো তাদেরই তারা তো তাদেরই কর্মচারী। এই সমস্ত ব্যক্তিরা চিন্তা করবে ঘুষ কিভাবে খাবো, দুর্নীতি কিভাবে করব, কোনোদিন কল্পনাও করা যাবে না। কারণ ওসি নিজেই যেহেতু ইমাম, সেহেতু ওসির নিচে যারা আছে তারা তো কোনোদিন ঘুষ খাওয়ার চিন্তাও মাথায় আনতে পারবে না, ঠিক না? ওসি যদি নিজেই ইমাম হয় থানা পরিবর্তন হয়ে যাবে, ডিসি যদি নিজে ইমাম হয় তার সমস্ত স্থান পরিবর্তন হয়ে যাবে, পুরো জেলা পরিবর্তন হয়ে যাবে। এসপি যদি নিজে ইমাম হয় তাহলে তো তার অফিস পরিবর্তন হয়ে যাবে, জেলা পরিবর্তন হয়ে যাবে। রাষ্ট্রীয় সংসদ ভবনে, গণভবনে যদি তারা যারা প্রধান রয়েছেন, রাষ্ট্রপতি, এরপরে আপনার স্পিকার সহকারে যিনারা প্রধান রয়েছেন, তারা নিজেরাই যদি নামাজের ইমামতি করে, আল্লাহর কসম শয়তান দূরে চলে যাবে, রাষ্ট্রের উপরে রহমত বর্ষিত হবে, ঠিক কিনা? সমস্ত পাপ দূর হয়ে যাবে। তখন সমাজে কেউ পাপের চিন্তা করবে প্রশ্নই আসে না। পাপকারীরা চিন্তা করে ঘুষ দিয়ে পাপ থেকে রেহাই পাওয়ার জন্য, পাপ করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, কিছু ঘুষমুষ দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করে। এখন যদি এরা দেখে রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে, কোনো দুর্নীতি, কোনো ঘুষ চলে না, সুতরাং এখানে অন্যায় অপরাধ করা প্রশ্নই আসে না, ঠিক কিনা? কারণ অন্যায় অপরাধ করলে তো বিপদ, সাজা পেতে হবে, তখন কেউ আর এই অন্যায় অপরাধ করবে না। সুতরাং দিন কায়েমের জন্য রাষ্ট্র ক্ষমতার কোনো বিকল্প নাই। সম্মানিত হাজরিন, হারাম এবং দুর্নীতি দূরকরণে, হারাম এবং দুর্নীতি দূরকরণে রাষ্ট্র ক্ষমতা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যত ওয়াজ করেন না কেন, ওসিহাত করেন না, যত নসিহত করেন আর যত অনুরোধ করেন যে ভাই দুর্নীতি করবা না, এই তোমার এই খাবারের মধ্যে ভেজাল দিবা না, প্রোডাক্টের মধ্যে ভেজাল দিবা না, দুর্নীতি করবা না, এইগুলো করবা না, সেইগুলো করবা না, যত অন্যায় অপরাধ হারাম এগুলো করবা না। পেঁপের মধ্যে বিষ প্রয়োগ করে পেঁপেকে পাকাবে না, আছে না এরকম? পাকা পেঁপে খুব কমই পাওয়া যায়, এখন বাজারে গেলে অভাব নাই, কাঁচা পেঁপের মধ্যে বিষ ঢুকায় দিয়ে পাকায় ফেলতেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কোনো প্রকারের দুর্নীতি করবে না। এগুলো আপনি যত ওয়াজি করেন না কেন, যতটুকুন না কাজ হবে, আইন প্রণয়ন করে যদি আপনি এগুলোকে নিষিদ্ধ করেন যে এইটা যদি ধরা পড়ে তাহলে তোমার এত বছরের জেল জরিমানা আছে,
যদি এইটা করা যায়, আইন প্রণয়ন করে, তাহলে সাথে সাথে সেগুলো সব মুছে যাবে, অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব খেয়াল করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করে চলে আসলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর আল্লাহর হাবিব তার একজন সাহাবীকে বলছেন, ও আমার সাহাবী, তুমি তোমার বৃদ্ধ বয়সে এই সবগুলোকে তুমি দেখতে পাবা, এগুলো তুমি দেখতে পাবা। মুসলমানগণ চতুর্দিক থেকে বিজয় লাভ করবে, রাষ্ট্র কায়েম হবে, পুরো আরব ভূখণ্ড কায়েম হয়ে যাবে। শুধু তাই নয়, সিরিয়া থেকে একজন মহিলা তার সৌন্দর্য নিয়ে এবং সে তার ধন সম্পদ নিয়ে, স্বর্ণ গহনা নিয়ে একা একা সিরিয়া থেকে মক্কা এসে হজ করে চলে যাবে। তার মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, এমন রাষ্ট্র কায়েম করলেন যে এক শান্তিময় আরব আল্লাহর হাবিব উপহার দিলেন, যেখানে চুরি ডাকাতি দুর্নীতি সব কিছু বন্ধ হয়ে গেল। কিন্তু আজকে যদি আমরা, বিশেষ করে মুমিন মুত্তাকিগণ যারা চায় যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর দিন কায়েমের চেষ্টা যে মুসলমানই করবে, প্রত্যেকটা মুসলমানের তো এটাই কাম্য থাকবে। প্রত্যেকটা মুসলমানের কাজ হলো একটাই, যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম যারা করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সম্পর্কে কালামে পাকের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মুমিন মুত্তাকিনগণ রাষ্ট্র পরিচালনা করবে, যাদেরকে ক্ষমতা দেয়া হবে, তারা যদি মুমিন হয়, তাদের কাম থাকবে চারটা। রাষ্ট্র পরিচালনা যারা করবে, তারা যদি মুমিন হয়, মুসলিম হয়, মুত্তাকি হয়, তাহলে তাদের কাজ হবে চারটা। কয়টা কাজ? চারটা কাজ হবে। এক নাম্বার কাজ হবে ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। সকলেই যাদের উপর যাকাত ফরজ হবে তারা যাকাত প্রদান করবে। ওয়া আকামুস সালাত, যাদের উপর নামাজ ফরজ, এই নামাজ যাদের উপর নামাজ ফরজ তাদের মধ্যে নামাজ কায়েম করবে, নামাজের হুকুম প্রণয়ন করবে আইনের মাধ্যমে। এরপরে ও আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখন এই যে কাজটা, এটা তো ক্ষমতা ছাড়া কখনোই সম্ভব নয়। সৎ কাজে আপনি বাধা দিতে যাবেন, অসৎ ব্যক্তিরা আপনার বাধাকে ধূলিসাৎ করে দেবে, ঠিক কিনা? অসৎ কাজে আপনি বাধা দিতে যাবেন, অসৎ ব্যক্তিরা আপনার বাধা মানবে না। কিন্তু রাষ্ট্র যদি ইসলাম দিয়ে পরিচালিত হতো, তাহলে আপনার বাধা দেওয়ার কোনো প্রয়োজনই থাকতো না, রাষ্ট্র নিজেই বাধা দিত, ঠিক কিনা? আর রাষ্ট্রের ভয়ে অসৎ ব্যক্তিরা কোনোদিন অসৎ কর্মকাণ্ড করতে পারতো না। শেষ পর্যন্ত ওরা যদি অসৎই থাকতে চাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুখ বন্ধ করে রাখতে হতো, ঠিক কিনা? অন্যথায় যদি এটা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হয়ে যেত, তাহলে অসৎ ব্যক্তিরাও সৎ ব্যক্তিদের সাথে থাকতে থাকতে তারাও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? তারাও ভালো হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, সৎ ব্যক্তি যদি রাষ্ট্র পরিচালিত করে, তাহলে তারা কাজ করবে চারটা। এক নম্বরে নামাজ কায়েম করবে, দুই নম্বরে যাকাত প্রদান করবে, যাকাত কায়েম করবে। আমাদের সমাজে দেখবেন যে এক শ্রেণীর মানুষ এমন সম্পদশালী হচ্ছে যে তাদের সম্পদের অভাব নাই, আর অপর শ্রেণীর মানুষ আস্তে আস্তে দরিদ্র থেকে ফকিরে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু যাকাত ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহ রাসূল করেছিলেন, যাকাত ব্যবস্থা কায়েম করেছিলেন। আল্লাহর হাবিব তার একজন সাহাবীকে বলছেন যে, হে সাহাবী, তুমি এটাও দেখতে পাবে যে এমন এক সময় আসবে, মানুষ সে তার স্বর্ণ মুদ্রাগুলো এগুলো নিয়ে মানুষকে দান করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবে, কিন্তু এই স্বর্ণ মুদ্রাগুলো গ্রহণ করার মতো কোনো ব্যক্তি থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সমাজ আল্লাহর হাবিব কায়েম করেছিলেন। এর আগেও একবার বলেছিলাম যে একজন ব্যক্তি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার আমলে একজন ব্যক্তি সে এক টুপলা স্বর্ণ মুদ্রা নিয়ে ঘুরতেছে জাকাতের এই টাকাগুলো আদায় করার জন্য। কোনো ফকির মিসকিন খুঁজতেছে, পাচ্ছে না। কিছুদিন যাবার পর তিনি হাঁটতে হাঁটতে দেখেন যে একজন মুসাফির ব্যক্তি মাথার নিচে একটা বস্তা দিয়ে কোনো রকম শুয়ে আছে, গায়ের কাপড় চোপড়ও নোংরা। তো মনে হচ্ছে এই ব্যক্তি মনে হয় দরিদ্র সাহেল ব্যক্তি। তো ওই ব্যক্তি উটের পিঠের থেকে নেমে তাকে ডেকে উঠিয়েছে, বলছে, আল্লাহর বান্দা, আপনি যদি আমাকে একটু রক্ষা করেন, আমার এই টাকাগুলো জাকাতের টাকা, এগুলো আপনি নিয়ে যদি আমাকে রক্ষা করেন তাহলে আমি খুব উপকৃত হতাম। এখন ধুলা বালি মাখা, কাপড় চোপড় নোংরা, এরকম ওই বস্তা মাথায় দিয়ে শুয়ে থাকা ব্যক্তি লাফ দিয়ে উঠে বসেছে। বসার পর এক ধমক মেরে দিছে। ধমক দিয়ে বলতেছে, আমার গায়ের কাপড় নোংরা হয়েছে, আজ 1 মাস যাবৎ পর্যন্ত আমি আমার এই টাকা স্বর্ণ মুদ্রার বস্তা নিয়ে আমি ঘুরতেছি, আর তুমি আমাকে তোমারগুলো আমাকে দিতে চাও। আমি কি এগুলো পচা খাতা? আমার এগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে ঘুরছি 1 মাস যাবৎ, আমি এই জাকাতের টাকা গ্রহণ করার কোনো মানুষ খুঁজে পাই না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম হয় তাহলে সবাই সুখে থাকবে। কি ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম হলে সবাই সুখে থাকবে। কে হিন্দু, কে বৌদ্ধ, কি খ্রিস্টান, কে কি আছে, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে সবাই সুখে থাকবে। আর ইসলাম ছাড়া যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সুখে থাকবে শুধু ক্ষমতাবান ব্যক্তিরা। ঠিক কিনা? ইসলাম ছাড়া রাষ্ট্র কায়েম হলে সুখে থাকবে শুধু ক্ষমতাবানরা। তাদের টাকা পয়সার অভাব থাকবে না, তাদের ধন সম্পদের অভাব থাকবে না, কিন্তু গরিব যারা, তারা সারা জীবন গরিব থেকে যাবে। আর যদি ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম হয় তাহলে ধনী গরিব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাই সুখে থাকবে। কারণ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তোমরা তাদের নিরাপত্তা দেবে। তা কাউকে জোর করে ইসলামে দাখিল করানোর কোনো প্রয়োজন নাই। যার যার দিন শেষে পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন ধর্ম শেষে পালন করবে। ইসলাম নিরাপত্তা দেবে, যেহেতু রাষ্ট্র ক্ষমতা ইসলাম, সমস্ত ধর্মের নিরাপত্তা দেবে ইসলাম। কিন্তু আজকে এই যে স্বাধীনতার 52 বছর এই দেশটা স্বাধীন হয়েছিল দিন কায়েমের কথা বলে। এ দেশটা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীনতা অর্জন করেছে, পাকিস্তান আলাদা হয়েছে দিন কায়েমের কথা বলে। পাকিস্তান থেকে বাংলাদেশও আলাদা হয়েছিল দিন কায়েমের কথা বলে, কিন্তু সেই দিন এখন পর্যন্ত কায়েম হয় নাই। দিন যখন কায়েম হবে তখন এদেশের সমস্ত মানুষ নিরাপদে থাকবে। কারোর কোনো জানের কোনো ভয় থাকবে না, মালের কোনো ভয় থাকবে না, মানেরও কোনো ভয় থাকবে না। যে কথা বলছিলাম যে যারা মুমিন ব্যক্তি যদি রাষ্ট্র পরিচালনা করে কোরআন দিয়ে হাদিস দিয়ে, তাহলে তার কাজ থাকবে 4টা। 1 নম্বর, সৎ কাজের হুকুম করবে, অসৎ কাজে বাধা দেবে। তার মানে রাষ্ট্রে শুধু সৎ কাজ হবে, অসৎ কাজ সব বন্ধ হয়ে যাবে। কেউ যদি জেনা করে, ধর্ষণ করে, গোপনে বিচার হবে না। জুমার দিন মসজিদের সামনে চৌরাস্তার উপরে তার বিচার ফায়সালা হবে। এরকম বিচার যদি বাংলাদেশে 2-1টা হতো তাহলে ধর্ষক, জেনাকার, বেবিচার এগুলো কি বাংলাদেশে থাকতো? একটাও থাকতো না। হুজুরেরা আমরা যত ওয়াজ করি না কেন ধর্ষণের বিপক্ষে, জেনা বেবিচারের বিপক্ষে, দেখা যায় এগুলো আস্তে 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 বেড়েই চলছে। ঠিক কিনা? যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম দিয়ে জুমার নামাজের পরে যদি সৌদির মতো অন্যান্য রাষ্ট্রের মতো যদি বিচার হতো চৌরাস্তার মোড়ের উপরে, তাহলে 2-4টা বিচার বাংলাদেশে হলেই জেনাকার, ধর্ষকেরা এরা চিরতরে ভালো হয়ে যেত। ঠিক কিনা? তো যে কথা বলছিলাম যে যারা মুমিন মুত্তাকি রাষ্ট্র পরিচালনা করবে 4টা কাজ করবে। 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর জাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর হলো অসৎ কাজে বাধা প্রদান করবে। আর যদি ফাসেক ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে তাহলে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাসুর খুলবেন আর পড়বেন। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া অন্বেষণের জন্য এমন ভাবে পাগল পারা হবে মানুষ, তারা যতক্ষণ না পর্যন্ত কবরে পৌঁছবে এতক্ষণ পর্যন্ত তারা শুধুমাত্র নিজের সম্পদ অন্বেষণ করতে থাকবে।
আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ করবে না, পেট তো বড় হয়ে যায়, হয় কি না, তারপরেও মুখ বন্ধ হয় না। আল্লাহর হাবিব বলেন কবরের মাটি যতক্ষণ না পর্যন্ত তার মুখের মধ্যে পড়বে এতক্ষণ পর্যন্ত সে এগুলো থেকে বিরত হবে না। জোরে বলি না আউযুবিল্লাহ। তারা দুইটা কাজ করবে, এক নাম্বার নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করবে, দ্বিতীয় নাম্বার কাজ করবে সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করার চেষ্টা করবে। সমাজে যারা সম্মানিত ব্যক্তি থাকবে সর্বদিক থেকে তারা হবে অসম্মানিত, তাদেরকে অসম্মান করা হবে। আর দুনিয়ায় তারা যত কাজগুলো করবে সব নিজের স্বার্থ হাসিলের জন্য, এই দুইটা কাজ করবে। কিন্তু আমাদের বাংলাদেশে তার থেকে একটু ব্যতিক্রম। আমাদের দেশে ভালো হয় মন্দও হয়, ঠিকই না? রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা ভালোও করে আবার মন্দও করে। এর কারণ কি? এর কারণ হলো যে আমাদের দেশে যারা ক্ষমতায় থাকেন তারা কিছু থাকে ভালো আর কিছু থাকে খারাপ, ঠিকই না? সব যে একবারে খারাপ সেটা বলা যাবে না, কিছু ভালো থাকে আর কিছু খারাপ থাকে। তো এই কিছু ভালো কিছু খারাপ মিলে আমাদের দেশে ভালো মন্দ সবই সমান তালে চলে, ঠিকই না? সবই সমান তালে চলে। সুতরাং আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে দিন দিয়ে, কোরআন দিয়ে। আপনি পরিবার, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন সব কিছু পরিচালিত হতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। তবেই আপনি নিরাপদ, আপনার জীবন নিরাপদ এবং আপনি প্রকৃত পক্ষে আপনি একজন মুসলিম হতে পারবেন। অন্যথায় আপনি নামাজ পড়বেন না, যাকাত দেবেন না, হজ মানবেন না, কোরআনের আহকাম এবং আরকানগুলো মানবেন না, আল্লাহর বিধিবিধানগুলো, হুকুম নিষেধ, আদেশ নিষেধগুলো মানবেন না, নবীজির সুন্নতগুলো আঁকড়ে ধরবেন না। আর আপনি বলবেন আমি মুসলমান, আল্লাহর কসম আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে মুসলমান হতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো, আল্লাহ যা নিষেধ করেছেন ছেড়ে দিতে হবে, আর যা হুকুম করেছেন সেগুলোকে সরাসরি মেনে নিতে হবে। তবেই আপনি মুসলিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা